একটা সময় আসলে অত্যন্ত গরিব আসলাম, বাট একটা যে কাপড় লইতাম, বাট একটা যে প্যান্ট কিনতাম, এরকম পরিস্থিতি আসিল না। বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো চালা এটা। কিন্তু আমার কষ্ট লাগে ওখানেও, যে সব কিছু থাকার পরেও মানুষ অসহায়ের মতো চলতে হয়। কেন নাই যে তা না। আমার বাপদাদার অত্যন্ত ধন সম্পদ ছিল। আমার দাদা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আমার দাদা ইসিম আলী, মরহুম ইসিম আলী, উনি দুনিয়ায় থাকতে মাঝভাড়া মসজিদের মধ্যে প্রায় 1 অথবা প্রায় এর হালকা কম বেশ হতে পারে জায়গা দান করে গিয়েছিলেন। কিন্তু অত্যন্ত ভালো মানুষ, মাঝভাড়ার মানুষ তারা। কেন প্রায় দীর্ঘ 45 বছর পর আমাদেরকে নিয়ে তারা আমাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরাও অন্যের বাড়িতে থাকো, হয়তো নিরাশ্রয়, তোমাদের কিছু জায়গা আমাদের মসজিদের মধ্যে ছিল, তোমরা সেটার কি দাবি করবে ভবিষ্যতে কখনো? এক বাক্যে সবাই বলেছিলাম না। মাঝভাড়ার অত্যন্ত গণ্যমান্য লোক সেই কথা শুনে অনেকে চোখের পানি ছেড়ে দেয়। কেন অন্যের বাড়িতে থাকে, অথচ মসজিদের মধ্যে জায়গা পায়, একটা টাকাও দাবি করতেছে না। তখন তারা আমাদেরকে খুশি ইল্লায় 20,000 টাকা দেয়। ওইটাও আমরা নিতে চাই না, জোর জবরদস্তি করে দেয়। কিন্তু তখনকার 20,000 টাকা আমাদের কাছে হয়তো প্রায় 20 লক্ষ টাকার সমতুল্য হয়েছিল। কেননা অন্যের বাড়িতে থেকে। আর আমার বাবা তো আপনারা জানেন, আমার বয়স যখন 1 বছরের ছিল তখন আমার বাবা কবরের বাসিন্দার হয়ে যান। বাবা ছাড়া লাইফটা যে কতটুকু কষ্টের, যার বাবা নাই সেই বুঝে। যে 1 বছর, আমার মতন 1 বছরে বয়সে বাবা হারাইছে, সে বুঝে বাবা হারানোর বেদনা কতটুকু। আমি সবাইরে একটা কথা কইমু, ভাই আপনারা যার মাতা পিতা আছেন আসলে অত্যন্ত কদর করিও, মূল্যায়ন দিও, কথা শুনিও। কেন বাবা ছাড়া রাজ্যটা যেমন অন্ধকার, তেমনি বাবা না থাকলে বোঝা যায় এই দুনিয়াটা কতটা হাহাকার। বাবা ছিল না বলে আজ আমি বুঝতে পারতেছি এই দুনিয়াটা চলার পথে অনেক কষ্টই হয়। বাবা থাকলে হয়তো তেমন কষ্টটা হতো না। কিন্তু আমাদের এই গ্রামের অত্যন্ত, আমি তো আমার বাবাকে দেখিনি ঠিক মতো। 1 বছর বয়সে আমার বাবা মারা যান। সবাই বলতো অনেক সরল সহজ মানুষ ছিলেন। কিন্তু আমার বাবা আত্মীয় স্বজনদের কাছে কখনোই আমার বাবা কখনো তাদের কাছে সাহায্য পাননি। কেন এমন আত্মীয় স্বজনও ছিল আমার বাবার, ঘুমের মধ্যে রেখে টিপ দস্তখত নিয়েও জায়গা তাহাদের নামে নিয়ে গিয়েছিল। এরকম মানুষ ছিলেন। অনেকে তো দাওয়াত খাওয়াইছে, আবার উনি টিপ দস্তখত দিয়ে চলে আসছে, অমুক জায়গায় জায়গা, তমুক জায়গায় জায়গা, সবকিছু ওনাদেরকে দিয়ে আসছে। এরকম সরল সহজ মানুষ ছিলেন আমার বাবা। আমি দেখি নাই, তাই আমি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এই দুনিয়াতে আমাদের জন্য কিছু রেখে যান নাই, বার সর্বকিছু মানুষকেই দিয়ে গেছেন। আমার বাবা অল্প বয়সে, উনিও ওনার বাবাকে হারিয়েছিলেন। আমিও আমার অল্প বয়সে, 1 বছর বয়সে আমি এতিম হয়েছিলাম। তখন এতিম হওয়াটা যে কতটা কষ্টকর, একজন মা 6টা সন্তান কিরকম লালন পালন করা, সেটা একমাত্র মাই বুঝে। যে বিপদে পড়ে সেই বুঝে। কিন্তু বর্তমান জামানায় দেখতেছি আমরা অনেক আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের দিকে নজরদারি করে, কিন্তু এমন একটা সময় ছিল কেউ কারো দিকে তাকাইতো না। আসলে আমার মা আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন, যা আমি কখনো ভুলতে পারিনি। আমি নিজ চোখে দেখেছি অনেক পরিশ্রম করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আর আমার মাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত এবং হায়াতের মধ্যে বরকত এবং খায়ের দান করেন। কেন
আমার মা যেটুকু করেছেন সেরকম একজন পিতা সেরকম এতটুকু করতো না, হয়তো বিরক্ত বোধ হয়ে যাইত, কিন্তু অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক পরিশ্রম করে 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 আজ আমরা এতটুকু পর্যায়ে আসছি। তো বিশেষ করে আপনারা তো আমাকে চিনেন, জানেন, অনেকে বর্তমান সমাজের ছেলেরা হয়তো নাও চিনতে পারে আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, আমি কোথাকার থেকে আসছি। অনেকে আমাকে উত্তরপাড়ার বাসিন্দার মনে করে। এটা আসলে এখনকার জেনারেশন আমাকে নাও চিনতে পারে আমি কার সন্তান। আমার বাবা মৃত আব্দুল ওয়াহিদ, উনি দীর্ঘ 27 বছর আগে কবরের বাসিন্দার হয়ে যান। তো আমি সবাইকে একটা অনুরোধ করব, যুবক ভাই, চলার পথে মাতা পিতাকে কখনো কষ্ট দিও না। যদিও মাতা পিতা চুর হয়, আপনার আমার কাছে সেই মাতা পিতা শ্রেষ্ঠই হয়। কখনো মাতা পিতা নির্কৃষ্ট হয় না। যদিও মাতা পিতা খারাপ হয়, সন্তানের কাছে শ্রেষ্ঠই মনে হয়। এজন্য ভালো থাকুক পৃথিবীর সব মা বাবা। দোয়া করি যাদের মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আর যাদের মা বাবা এই দুনিয়া থেকে কবরের বাসিন্দার হয়ে গেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কেন নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের মা বাবাকে যেন আরশের ছায়ার নিচে জায়গা দেন। আমিন সুম্মা আমিন।